হে গাইস, দেখো আমাদের ব্রোকলিগুলো এত বড় বড় হয়েছে, এই ব্রোকলিগুলো। আর হ্যাঁ, আমি এখানে শাক তুলেছি কয়েকটা, আর দুটো তুলবো, তো শাকগুলো খাবো। আর এই যে দেখো অনেকগুলো ব্রোকলি গাছ আছে, এই যে একটা, এই যে অনেকগুলো ব্রোকলি। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সবাই আশা করি খুব ভালো আছো। আর এখন বাজে, দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই যে এখন কটা বাজে। এখন বাজে 10:41। তো আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলাম চলো কিছু করা যাক। কারণ মন খারাপ থাকলে নিজের যে ভালো লাগার জিনিসগুলো সেগুলো যদি আমি করি তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো আমি চলে আসলাম যেগুলো আমার করতে ভালো লাগবে, তো সেইটা করে আমার মাথাটাকে জাস্ট ঠিক করার জন্য। তো খুঁজে 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 আমি একটা আয়না পেলাম, যেটা 15 বছর আগের আয়না। তাহলে বুঝে নাও 15 বছর আগের আয়না মানে কতটা পুরনো। আর আমি আর আমার বোন করে ছোটবেলায় আমরা এইসব লিখতাম যে এটা আমার, এটা তোর, ওটা তোর, এইসবভাবে লিখতাম। তো সেই লেখাগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। তো চলো আয়নাটাকে একটা নতুন লুক দেওয়া যাক। আর তার জন্য আমি নিয়ে চলে এসেছি দুটো কালার। কিন্তু এমন তো কিছু প্ল্যান করে বসিনি, তার জন্য আমার কনফিউশন লাগছিল যে কোনটা করি কোনটা করি। তো যাই হোক, প্রথমে বেছে নিলাম রেড কালার। রেড তো যেখানেই দেবো সেখানেই একদম সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই এটা আমার প্ল্যান করে কোনো করা না, জাস্ট মনে হলো তাই আমি করলাম। কারণ আয়নাটা একেবারে পুরানো হয়ে গেছিলো। তো আমি ভাবলাম চলো এটাকে একটু নতুন লুক দেওয়া যাক। এই আয়নার জন্য আবার আমাদের দুই বোনের মধ্যে খুব ঝগড়া ঝামেলা হতো। কারণ আমি বলতাম যে এটা আমার আয়না, আমি মুখ দেখবো, ও বলতো যে এটা ওর আয়না, ও মুখ দেখবে। তো যাই হোক, এখন তো আর সেই জিনিসটা হয় না। ও ওর মতো করে থাকে, আমি আমার মতো করে থাকি। ও শ্বশুর বাড়িতে থাকে, আমি এখানে থাকি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে এই আয়নাটা আমার মা আর বাপি দুজনে মিলে ঘুরতে গেছিল দীঘা। তো সেখান থেকে এই আয়নাটা 15 বছর আগে নিয়ে এসেছিল। তো তখন তো অনেকটা সুন্দর ছিল, আর তখন আমরা অনেকটা ছোটও ছিলাম। তো আয়নার একটা আমি ঝিনুক, যেই ফার্স্ট রোটা আছে ওই রোটা আমি রেড কালার দিয়ে করে নিলাম। তারপরে বসে বসে ভাবছিলাম যে কী কালার দেওয়া যায়, কী কালার দেওয়া যাক। আর সবথেকে বড় কথা, আমার কাছে রেড আর হোয়াইট ছাড়া আর কিছু ছিল না। আর একটা কালার ছিল, কিন্তু ওই কালারটা এখানে দিলে আই থিঙ্ক ভালো লাগবে না। তো সেই কারণে আমি হোয়াইটটা মাঝখানে দিলাম আর রেডটা তার উপরে দিলাম। তো দেখো আমার লাস্ট যে ফিনিশিংটা সেটা এইভাবে এসেছে। এটা অনেকটা করতে সময় লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।